শুরু করি। আচ্ছা, যেটা বলার উদ্দেশ্য হলো আমাদের রক্ত এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আজকে আমরা পড়বো। আজকে আমরা একটা টপিকই পড়বো, একটু সময় নিয়ে পড়বো, মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে আমাদের টপিকটা পড়তে। এটা হলো হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া। হ্যাঁ, আজকে আমরা বোর্ড পরীক্ষায় আসার মতো 7 মার্কসের কমন একটা প্রশ্ন পড়বো। কিরকম? হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন। হেডলাইন দাও, এটা আসে 3 মার্কসের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য। আর আসে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি, এটা 4 মার্কসের জন্য। উচ্চতর দক্ষতা। এই ইউজুয়ালি 7 মার্কসের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। আমাদের 7 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো অথবা ওই বোর্ড কোশ্চেন দেখো, টেস্ট পেপার দেখো, তাহলে দেখতে পাবা যে প্রত্যেক বছর ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এই দুটা টপিক আজকে আমরা পড়বো। এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, ঈদের আগে তোমাদের পড়াইছি। হোমওয়ার্ক ছিল হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রাঙ্কন। আমি বলছিলাম একবার দেখে আঁকতে আর একবার না দেখে আঁকতে, এটা প্র্যাকটিসটা রাখতে হবে, জরুরি। ঠিক আছে, আজকে এগুলো কিছু লেখার দরকার নাই, তোমরা খালি শুনবা, কারণ এটা 9-10 এর যে বায়োলজি বই ওখান থেকে স্ক্যান করে দিছি। 9-10 এর বায়োলজি বইয়ে এই টপিকটা অসাধারণ লিখছে, অনেক জোস লিখছে। এটা কলেজ পর্যন্ত, অ্যাডমিশন পর্যন্ত কাজে দিবে, খুব সুন্দর। আজকে লেকচারে খুব বেশি লিখাবো না, জাস্ট খালি তোমরা শুনবা, বুঝবা। এটা 9-10 এর বই আছে, বেশ ভালোভাবে এটা দেওয়া আছে, তোমরা পরিচিত এটা চিত্র। 9-10 এর বায়োলজি বই থেকে আমি এটা দিছি। ঠান্ডা মাথায় শোনো, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন, এটা 3 মার্কসের প্রশ্নে আসে। অথবা এটা উদ্দীপকে দিয়ে দেয়, উদ্দীপকে দিয়ে এই চিত্রটা দিয়ে বলবে, কোশ্চেন মার্ক দিয়ে দিবে কোনটা কি। ধরো ফুসফুসীয় শিরাতে কোশ্চেন মার্ক দিল, মহাধমনীতে কোশ্চেন মার্ক দিল, দিয়ে বললো এই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন তো দিয়ে দিল, সাথে দিয়ে দিল হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ দ্য হার্ট। এই সম্পর্কে আমরা এখন পড়বো। তার আগে, এই টপিকটা বোঝার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে জানতে হবে। এই গুরুত্বপূর্ণ শব্দগুলো কোথায়? এই যে দেখো, খুব সুন্দরভাবে তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি। দেখো এখানে একটু দেখো, ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ দ্য হার্ট। তোমরা একটু লিখো, এই শব্দগুলো লেখো। আজকে লেখার মধ্যে খালি আছে এই কিছু টপিক। অ্যাট্রিয়াম অর্থ হলো অলিন্দ বা নিলয়। অ্যাট্রিয়াম হইলো অলিন্দ, আর ভেন্ট্রিকল হলো নিলয়। আমরা যদি একটু আগের ক্লাসে যাই, আমরা ঈদের আগে যে লাস্ট ক্লাস নিয়েছিলাম, তোমাদের অনেকে মনে আছে, অনেকে মনে নাই, ঈদের ছুটিতে সব ভুলে গেছো। দেখো, আমাদের মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ডান এবং বাম অলিন্দ বা অ্যাট্রিয়াম, ডান এবং বাম নিলয় বা ভেন্ট্রিকল। অর্থাৎ উপরের যে দুইটা প্রকোষ্ঠ আছে, এই দুইটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ। অ্যাট্রিয়ামের বাংলায় অলিন্দ মানে বারান্দা। আমরা বাতাস খাই না, এরকম বাতাস খাই, দক্ষিণা হাওয়া, দক্ষিণ সাইডের অ্যাপার্টমেন্টস এর দাম বেশি, দক্ষিণ দিকের বাতাস খাই আমরা, বঙ্গোপসাগরের বাতাস, দক্ষিণা হাওয়া। এই দক্ষিণা হাওয়ার বদলে এখানে কি ঢুকবে? রক্ত আসবে। রক্ত কি কি? ডান অলিন্দ, বাম অলিন্দে রক্ত প্রবেশ করবে। আর নিলয় অর্থ ঘরবাড়ি বাসা। রক্তটা এই বাম নিলয়ের মাধ্যমে সারা দিয়ে ছড়িয়ে পড়বে। ডান নিলয় থেকে যাবে ফুসফুসে, বাম নিলয় থেকে সারা দিয়ে রক্ত ছড়িয়ে পড়বে। এই কারণে অ্যাট্রিয়াম, উপরের দুইটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, নিচের দুইটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। সবাই লেখো, অ্যাট্রিয়াম, অলিন্দ, ভেন্ট্রিকল বা নিলয়। উপরে দুইটা থাকে অ্যাট্রিয়াম, নিচে দুইটা থাকে ভেন্ট্রিকল। আমরা জানি সুপিরিয়র মানে ঊর্ধ্ব, উপরে। ভেনা কাভা মানে মহাশিরা, অনেক বড় সাইজের শিরা। আর ইনফিরে ভেনা কাভা নিম্ন মহাশিরা। নাম দেখেই যাইছে না, বোঝাই যাচ্ছে, একটা থাকবে উপরে আর একটা থাকবে নিচে। চিত্র দেখো, এই যে ঊর্ধ্ব মহাশিরা উপরে, নিম্ন মহাশিরা নিচে। এটা বোঝার জন্য কি সহজ। লাংস, ফুসফুস। ফুসফুস কয়টা আমাদের? মনে রাখা সহজ উপায়, ফুস ফুস, এই এক ফুস, এই এক ফুস। ডান ফুসফুস, বাম ফুসফুস। এখানে কে বলে লাংস। ফুসফুস আমাদের দুইটা, ডান আর বাম। ঠিক আছে, ডান আর বাম ফুসফুস। হার্ট কোথায় থাকে? দুই ফুসফুসের মাঝখানে। পালমোনারি অর্থ হলো লাংস রিলেটেড বা ফুসফুসীয় বা ফুসফুস সম্পর্কিত। ঠিক আছে, পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী বা ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা। ঠান্ডা মাথায় দেখো, এই দুইটা হলো ব্যতিক্রম ধর্মী, এই যে পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন। কারণ কি? ধমনীর কাজ কি? ধমনীর কাজ হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা। এই পালমোনারি ধমনী হলো এক্সেপশনাল, আলাদা। কারণ কি? সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ফুসফুসীয় শিরা দেখো, ফুসফুসীয় শিরা জিনিসটা কি? শিরার কাজ কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। কিন্তু এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হইলো উল্টা হবে। ফুসফুসীয় শিরা কি করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, তারপরে দেখো অ্যাওর্টা, মহাধমনী। অ্যাওর্টা
আছে? দেখো ভালভ কপাটিকা, কপাট বা দরজা। সেমি লুনার ভালভস বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, মনে আছে? চাঁদে অবতরণকারী মহাকাশযানের নাম কি ছিল? লুনার মডিউল। ওই যে আমাদের নীল আর্মস্ট্রং, চাঁদে অবতরণকারী প্রথম মানুষ, উনি যে অ্যাপোলো কত জানি 13 না 11 ভুলে গেছি, যাই হোক, ওইখান থেকে এই একটা আলাদা মহাকাশ যান নিয়ে চাঁদে অবতরণ করে, ওটাকে বলা হয় লুনার মডিউল। লুনার মানে চাঁদ। সেমি লুনার ভালভ বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা জিনিসটা কি? চাঁদ হলো ফুল মুন, হাফ মুন যেটা অর্ধচন্দ্রাকৃতি, ওটাকে বলে সেমি লুনার। ওই যে আমরা এই চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ উদযাপন করি, এই চাঁদ কি যে চিকন থাকে, এই যে সেমি লুনার। আর ল্যাটিন ট্রাই মিনস হলো 3, ল্যাটিন বাই মিনস হলো 2। ট্রাই মানে 3 আর বাই মানে 2, এটা হলো ল্যাটিন শব্দ থেকে আসছে। আমাদের তোমরা জানো, তারপরেও বলি, আমাদের বায়োলজি রিলেটেড যত শব্দ আছে হয় গ্রিক না হলে ল্যাটিন। ঠিক আছে? গ্রিক অথবা ল্যাটিন থেকে ম্যাক্সিমাম শব্দগুলো উৎপত্তি আসছে। শেষ করো, লেখা শেষ। আজকে লেখার মধ্যে এটাই আছে, আর ক্লাসের শেষে একটা খালি চার্ট করাবো। শেষ, একটু রেসপন্স করো সবাই। দেখো এই 12-13টা আমাদের শব্দ। ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ দ্য হার্টে অ্যাট্রিয়াম, অলিন্দ, ভেন্ট্রিকল, নিলয়। উচ্চারণ বলে দিচ্ছি: সুপিরিয়র ভেনা কাভা ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা কাভা নিম্ন মহাশিরা। লাংস, ফুসফুস কয়টা? 2টা থাকে। এই যে আমরা যদি নিচের চিত্র দেখি, আসো তোমাদের জন্য চিত্র আমি সুন্দর রেখে দিছি। কোথায় কি থাকে দেখো, এই যে এটা হলো বক্ষপিঞ্জর, থোরাসিক কেজ। হ্যাঁ, এই যে দেখো, এটা হলো স্টার্নাম। স্টার্নাম আবার 3টা অংশ: মেনোব্রিয়াম স্টার্নি, বডি অফ দ্য স্টার্নাম, জিফয়েড প্রসেস। এই স্টার্নামের ডান পাশে থাকে 12টা পরশুকা বা রিবস, বাম পাশে থাকে 12টা পরশুকা বা রিবস। এই বাম দিকে থাকে হার্ট, আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড একটা কিন্তু, দ্বিতীয় পরশুকা থেকে পঞ্চম পরশুকা পর্যন্ত বিস্তৃত। আমরা যদি নিচের চিত্রটা দেখি, খুব সুন্দর একটা চিত্র দেখো, এই বাম দিকে ঘেঁষে থাকে। হ্যাঁ, এই যে ডান ফুসফুস, বাম ফুসফুস, ডান ফুসফুস, বাম ফুসফুসে, 2 ফুসফুসের মাঝখানে আমাদের হার্ট অবস্থিত। ঠিক আছে? আমাদের যে হার্ট অ্যাটাক হয় সাধারণত এই যে এই জিফার্ড প্রসেস, এই যে স্টার্নাম বরাবর এখানে হয়, বাম দিকে ব্যথাটা হয়, পেইন হয়। তারপর তো ছড়ায় পড়ে, এই যে চোয়ালে ছড়ায়, হাতে ছড়ায়, যে বিভিন্ন দিকে ছড়ায় পড়ে। আর ডান দিকে যদি ব্যথা হয়ে থাকে, সাধারণত আমরা ওটা গ্যাসের ব্যথা বলে থাকি। হার্ট অ্যাটাক হইলে সাধারণত বামে হয়, কিন্তু বাংলা ছবিতে কি দেখায়? চৌধুরী সাহেবের কি হয়? চৌধুরী সাহেবের হার্ট অ্যাটাক হয়, বুকের ডান দিকে হাত দেয়। তো ডাইরেক্টর, পরিচালক জানাও না হার্ট কোন দিকে থাকে? হার্ট থাকে আমাদের বাম দিকে। ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে দেখো যে হার্টের উপর থেকে গুরুত্বপূর্ণ কিছু কি হয়েছে, ধমনী আমাদের চলে গেছে। এই যে 2টা মেইনলি ধমনী, একটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই দেয়, মস্তিষ্কে রক্ত পরিবহনটা করে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কি করে? আমাদের ঘাড়ে, পেশিতে, হ্যাঁ, মাথার পিছন সাইডে এটা রক্তটা প্রবাহিত, ডানে থাকে বামে থাকে, দুই পাশে 2টা থাকে। ঠিক আছে? যে মুভিগুলোতে দেখো না, ওই যে কেউ মারা গেছে কিনা না বাইচা আছে চেক করে, এই যে ক্যারোটিড আর্টারিতে এটা দেখা। আমাদের, আমি আগেও বলছি, আমাদের ব্লাড প্রেশার, রক্তচাপ নির্ণয় করা হয় ধমনীতে। সব সময় রক্তচাপ নির্ণয় করা হয় ধমনীতে। শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয়। ওই যে ডায়াগনস্টিক সেন্টারে আমরা যাই, যে রক্ত দেই বা নেই, কারো দেহ থেকে রক্ত দিতে হলে, নিতে হলে সবকিছু আমরা শিরা বা ভেইন থেকে নেওয়া হয়। ইভেন ওই যে আইভি, ইন্ট্রাভেনাস, যে শিরা পথে যে ওষুধ দেওয়া হয় যেন তাড়াতাড়ি কাজ করে, ওইটা শিরাতেই দেওয়া হয়। ধমনীতে আমরা রক্তচাপ নির্ণয় করা হয়, ব্লাড প্রেশার, 2টা 2 কাজ। এগুলো নিয়ে আমরা ধমনী শিরার পার্থক্য পরে পড়বো। আচ্ছা, কাজের কথায় আসি। এখানে দেখো, আমি চিত্রটা 2বার ব্যাখ্যা দিব। প্রথমে একবার ব্যাখ্যা দিয়ে বর্ণনা বলবো, তারপর আবার ব্যাখ্যা দিব। দেখো, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে, ঊর্ধ্ব মহাশিরার ইংলিশ কি? সুপিরিয়র ভেনা কাভা, এই যে লিখাইছি দেখো। আর ইনফিরিয়র ভেনা কাভা হলো নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে বা ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। অ্যাট্রিয়াম অলিন্দে, ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশের সময় এই যে এখানে দেখো ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ ভেদ করে প্রবেশ করে। ট্রাই আসছে ল্যাটিন শব্দ, দেখো এই যে ট্রাইকাসপিড ল্যাটিন শব্দ। ট্রাই মানে 3, অর্থাৎ এর দরজা বা ভালভ থাকবে 3টা। আমরা যদি একটা দেখি, এই যে হার্টের একটা চিত্র, ঠিক আছে? মৃত ব্যক্তির হার্ট, ভয় পেও না দেখে।
এখানে দেখো ট্রাইকাসপিড ভালভ তিনটা লেয়ার, এই যে তিনটা পাল্লা, পাল্লা মানে দরজা, হ্যাঁ এরকম তিনটা থাকবে ট্রাইকাসপিড। আর বাইকাসপিডে কয়টা থাকবে? সহজ হিসাব, বাইকাসপিড থাকবে দুইটা। বাইকাসপিড কোথায় থাকে মনে রাখার সহজ উপায়, বাবা, বাবা মানে কি বাম পাশে থাকবে বাইকাসপিড, বাম পাশে কি থাকবে বাইকাসপিড থাকবে। তাহলে ট্রাই অত ডানে চলে যাবে, এই যে বাই মানে দুই, বাম হ্যাঁ বাইকাসপিড থাকবে বামে। আচ্ছা ঠিক আছে, দেখো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করলো। কার্বন ডাই অক্সাইড খেয়াল করো, ডান অলিন্দ থেকে রক্ত ডান নীলায় যাবে, যার সময় ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে প্রবেশ করবে। দেখো এটা কিন্তু একমুখী, খেয়াল করছো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তের সাথে মিলিত হচ্ছে না, একমুখী। কারণ কি, এই যে এখানে বাল্ব বা দরজা আছে এবং প্রত্যেকটা চেম্বার আলাদা। আমরা যদি একটু দেখি গত ঈদের আগে যে আমরা পড়াইছিলাম, দেখো এই যে মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই 4টা প্রকোষ্ঠ, উপরে 2টা অ্যাট্রিয়াম নিচে 2টা ভেন্ট্রিকল, ঠিক আছে। এই যে দেখো এই যে অ্যাট্রিয়াম মানে অলিন্দ। দেখো এই ডান নিলয় থেকে রক্ত যখন ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারিতে যাবে, আমরা যদি এখানে একটু দেখি, এই যে আমরা ফুসফুস লাংস, পালমোনারি অর্থ হলো ফুসফুসীয় বা ফুসফুস সম্পর্কিত, পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, খেয়াল করছো বাবারা? দেখো এই যে ফুসফুসীয় ধমনী প্রবেশের মাধ্যমে কি কোথায় যাবে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে চলে যাবে। এই যে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী প্রবেশের সময় সেমিলোনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা ভেদ করে প্রবেশ করবে। তাহলে দুইটা কপাটিকা আমরা পাইলাম, একটা কি ট্রাইকাসপিড কপাটিকা কোথায় থাকে, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে, আর কি ডান নিলয় আর ফুসফুসীয় ধমনীর মাঝখানে থাকে সেমিলোনার কপাটিকা। এখান থেকে কোথায় যাবে বাবারা একটু দেখি আমরা, আসো তোমরা কি পড়া বুঝতেছো? এই যে দেখো এইখানে এই যে হার্ট হৃৎপিণ্ড, এখান থেকে রক্ত ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারির মাধ্যমে দুই ফুসফুসে প্রবেশ করবে। কেন যাবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হওয়ার জন্য, অর্থাৎ দূষিত রক্ত বিশুদ্ধ রক্তে রূপান্তরিত হওয়ার জন্য। এই যে বিশুদ্ধ রক্তটা এটা আবার কোথায় প্রবেশ করবে, বাম অলিন্দে বা বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইনের মাধ্যমে। এই বাম অলিন্দ থেকে রক্ত এই যে বাইকাসপিড কপাটিকা, ঠিক আছে, বাম পাশে থাকবে বাইকাসপিড আর ডান পাশে থাকবে ট্রাইকাসপিড, বাইকাসপিড কপাটিকা ভেদ করে বাম নিলয় প্রবেশ করবে। বাম নিলয় থেকে রক্ত দেখো একমুখী কিন্তু, বাম নিলয় থেকে রক্ত এই মহাধমনী মানে কি অ্যাওর্টা, মহাধমনী অ্যাওর্টার কাজ কি, মহাধমনী অ্যাওর্টার কাজ হলো আমাদের সারা দেহে রক্ত ছড়িয়ে দেওয়া। এই যে সারা দেহে যে রক্ত ছড়িয়ে পড়ে এটা হইলো অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে, ঠিক আছে, অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এই হলো আমাদের মোটামুটি। এখন বর্ণনা যদি আমরা দিই, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি দেখো, সাউন্ড হয় কিসে? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আগে জেনেছি যে হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করে। পাম্প তো বুঝো যে আমাদের মোটর থাকে না, পাম্প কি করে, পানির পাম্প মাটিতে ভূগর্ভস্থ পানি টেনে তুলে নিয়ে আসে, নিয়ে এসে পরে আমরা ট্যাঙ্কিতে আবার তুলি কি দিয়ে, এই পাম্পের মাধ্যমে। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ দিয়ে কাজ সম্পন্ন হয়। হৃৎপিণ্ডের অবিরাম সঙ্গে, এগুলো লেখার কিচ্ছু দরকার নেই, এগুলো সব বইয়ে আছে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, দেখো লেখো না মাথাপরি করে, বইয়ে আছে। হৃৎপিণ্ড অবিরাম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন পদ্ধতি অব্যাহত থাকে। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। মনে রাখার সহজ উপায় দেখো, সিস্টলে কয়টা অক্ষর, এই ওয়ার্ডে 4টা অক্ষর, হ্যাঁ, আর ডায়াস্টলে 5টা অক্ষর। তার মানে কি হবে, ডায়াস্টল বড় শব্দ মানে এটা প্রসারণ, সম্প্রসারণ, আর সিস্টল ছোট শব্দ অর্থ হলো সংকোচন। হৃৎপিণ্ডের একবার সিস্টল ডায়াস্টলকে একত্রে হৃদস্পন্দন বা হার্টবিট বলে। হার্টবিট নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো বিস্তারিত, আমরা আলোচনা আছে হার্টবিট, ব্লাড প্রেশার, রক্তচাপ, এই যে সব কিছু আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে না, আজকে খালি আমরা এই টপিকটাই পড়বো। দেখো অলিন্দ দুটি প্রসারিত হলে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঊর্ধ্ব মহাশিরার ভিতর দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডাল অলিন্দে প্রবেশ করে, ফুসফুসীয় বা পালমোনারি শিরার ভিতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এই যে সিম্পল, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে,
ফুসফুসের শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করবে। দেখো আমি যা বলছি সব মিলে যাবে, একদম সহজ। তোমরা যদি বাসায়, আমি যে এখন তো পড়াচ্ছি, এক দুইবার রিডিং দাও, দেখবা ইজি, একটু বড় টপিক কিন্তু অনেক সহজ। অলিন্দ দুটি সংকোচন হলে নিলয় দুটি পেশি প্রসারিত হয়। এখানে বানান ভুল, দেখো এটা বইয়ের বানান ভুল, অন্তঃস্থিত হবে। তখন ডান অলিন্দ নিলয় ছিদ্রবাদে ট্রাইকাসপিড ভালভ খুলে যায়। এই যে তিনটা দরজা বা পাল্লা থাকে, এখানে 3D না তো 2D ছবি, এখানে দুইটা, আরেকটা আছে, খুলে যায়, ঠিক আছে। এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নীলায় প্রবেশ করে। ঠিক এই সময় বাম অলিন্দ বাম নীলা বাইকাসপিড ভালভ, বাম দিকে বাইকাসপিড, এভাবে মনে রাখবা, বাম দিকে বাইকাসপিড, তাহলে এটা অটো ট্রাই হয়ে যাবে। বাম দিকে বাই থাকলে ডানে তো ট্রাই হবে, মনে রাখার সহজ উপায়, ঠিক আছে। দেখো ভালভ খুলে যায়, বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নীলায় প্রবেশ করে, এরপর পরই ছিদ্রগুলো কপাটিকা থেকে বন্ধ হয়ে যায়। এরপরে নিলয় থেকে রক্ত আর অলিন্দে প্রবেশ করতে পারে না। দেখো দরজা বন্ধ হয়ে গেছে, এই যে এইখান থেকে রক্ত যখন যাবে সাথে সাথে এটা ক্লোজ। আবার বাম অলিন্দ থেকে বাম নীলে রক্ত আসবে, সাথে সাথে এটা ক্লোজ। একমুখী রাস্তা, বুঝছো, কোনো দ্বিমুখী না, 2 লেন 4 লেন এরকম হবে না, রং ওয়ে নাই। যখন নিলয় দুটি সংকুচিত হয় তখন ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। এই যে ডান নিলয় থেকে রক্ত ফুসফুসে চলে গেল, 2 ফুসফুসে চলে গেল। আমরা যদি একটু চিত্রে যাই আবার, দেখো এই যে 2 ফুসফুসে চলে যাবে। আজকে আবার ক্লাস আছে কিন্তু 3টায়, ঠিক আছে, ব্যাচ বাড়াইছি। এই যে দেখো, এই যে হার্ট থেকে 2 ফুসফুসে চলে গেল রক্ত, ঠিক আছে। দেখো তারপরে কি বলছি, দেখো এখানে রক্ত পরিশোধিত হয়, বিশুদ্ধ হবে। ঠিক একই সময় বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় এবং উভয় ধমনী অর্ধচন্দ্রাকৃতি কবাটিকাগুলো বন্ধ হয়ে যায়। এই যে সেমিলোনার ভালভ বন্ধ হয়ে যাবে, সেমিলোনার ভালভ বামে ডানে 2 জায়গায় আছে, এগুলো আলাদা নাম আছে, দিচ্ছি একটু পরে। ফলে রক্ত পুনরায় নিলয়ে ফিরে আসতে পারে না, একবার রক্ত বের হয়ে গেলে আর আসবে না। এভাবে হৃৎপিণ্ডে পর্যায়ক্রমে সংকোচন প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে। এটা পরীক্ষা আসবে না, এটা আসবে না, বাদ। এই যে অলিন্দের ডায়াস্টল প্রসারণ হবে, অলিন্দের সিস্টল, আবার নিলয় সিস্টল, নিলয় ডায়াস্টল, এটা পরীক্ষা আসবে না, এটা এমনি দেওয়া হয়েছে। কোনটা কি হয়েছে দেখবা, বইয়ে আছে। হৃৎপিণ্ডের কাজ, এটাও বইয়ে দেওয়া আছে। রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড, এর সাহায্যে সংবহনতন্ত্রে রক্ত প্রবাহ সচল থাকে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সম্পূর্ণ বিভক্ত থাকে, এখানে অক্সিজেন যুক্ত অক্সিজেনবিহীন রক্ত সংমিশ্রণ ঘটে না, এটা আগে বলছি। আমাদের বায়োলজি ইতিহাসে রক্ত চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই রক্ত চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো এটা। আমি আবার রিপিট করতেছি, যারা পরে আসছো একটু শোনো ঠান্ডা মাথায়, ঠিক আছে। আর আজকে ক্লাস আবার 3টার সময় আছে। আবার দেখো, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসলো, ঠিক আছে। ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশের সময় ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে প্রবেশ করবে। ট্রাইকাসপিডের কপাটিকা চিত্র দেওয়া আছে, দেখো এই যে এটা হলো ট্রাইকাসপিড ভালভ, 3টা লেয়ার, 3টা পাল্লা থাকে, ঠিক আছে। এই ডান নিলয় থেকে রক্ত সেমিলোনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা ভেদ করে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে 2 ফুসফুসে প্রবেশ করবে। এই যে এখান থেকে হার্ট থেকে রক্ত কোথায় যাবে, 2 ফুসফুসে চলে যাবে। ফুসফুসে গিয়ে কি হবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হবে, অর্থাৎ দূষিত রক্ত বিশুদ্ধ রক্তে রূপান্তরিত হবে। এই যে দূষিত রক্ত বিশুদ্ধ রক্তে রূপান্তরিত হওয়ার পর কি হবে, হৃৎপিণ্ডের বাম অলিন্দে চলে আসবে, কার সাহায্যে, ফুসফুসের শিরার মাধ্যমে। আবার বলতেছি, ধমনের কাজ হলো সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, ব্যতিক্রম কি, ফুসফুসীয় ধমনী। এবারটা কি করতেছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে ফুসফুসে নিয়ে যাচ্ছে। এখানে ফুসফুসের শিরা কি, শিরার কাজ হইলো সাধারণত ইউজুয়ালি সে কি করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম এখানে ফুসফুসীয় শিরা। এই ব্যাটারে কি করতেছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে নিয়ে আসতেছে। বাম অলিন্দ বা লেফট এট্রিয়াম, বাম অলিন্দ থেকে রক্ত বাম নীলের প্রবেশের সময় বাইকাসপিড ভেদ করবে। ঠান্ডা মাথায় শোনো, বা মানে কি, বাম পাশে বাইকাসপিড, তাহলে ডানে কি থাকবে, ট্রাইকাসপিড। বাম নিলয় যাবে, বাম নিলয় থেকে রক্ত আবার সেমিলোনার কপাটিকা ভেদ করে ওটা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। মহাধমনীর আবার অনেক শাখা প্রশাখা আছে, ঠিক আছে। এই যে মহাধমনী, এটাকে বলা হচ্ছে, এই যে দেখো, এই যে এটা হলো আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা থেকে আবার বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে, যে ঊর্ধ্বগামী অ্যাওর্টা, ঠিক আছে, তারপরে নিম্নগামী থোরাসিক অ্যাওর্টা, বিভিন্ন অনেক কিছু আছে, এগুলো এত কিছু লাগবে না, পাগল হয়ে যাবা, এত কিছু দরকার নাই। বলা উদ্দেশ্য হলো এই যে বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। কিন্তু এর একটা ব্যাপার আছে, দেখো
আমাদের হার্ট কয়টা, চেম্বার কয়টা? চারটা না? হার্ট তো একটা, চেম্বার চারটা। এই ভেন্ট্রিকল মোটা হয় বেশি, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলটা মোটা বেশি হবে। কারণ কি দেখো, এই যে বাম নিলয় থেকে সারা দেহে রক্ত ছড়িয়ে পড়তেছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু পুরো হয়। খেয়াল করে দেখো, এটা একটু চিকন লেয়ার, এটা দেখো মোটা লেয়ার। আবার কি আমাদের হৃৎপিণ্ডের আবরণী বা পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। এটা আমরা ঈদের আগে পড়ছিলাম, হৃৎপিণ্ডের আবরণী বা পর্দার নাম পেরিকার্ডিয়াম। কিন্তু হৃৎপিণ্ডের প্রাচীরে আবার তিনটা লেয়ার থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। প্যাচ লাগায় না, হৃৎপিণ্ডের আবরণী বা পর্দা কিন্তু পেরিকার্ডিয়াম, আর হৃৎপিণ্ডের তিনটা লেয়ার, এপি, মায়ো, এন্ডো। এপি মানে বহি, মায়ো মানে মাঝে, এন্ডো মানে একদম ভিতরে। ঠিক আছে? এইভাবে বাম নিলয় থেকে মহাধমনীর রক্ত গিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে। এভাবে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন এই চার্ট লেখো, হৃৎপিণ্ডের কপাটিকার সময় এবং তাদের অবস্থান। এর মধ্যে ইউস্টিশিয়ান আর থিবেশিয়ান লেখার দরকার নাই, উপরে দুইটা লেখো, বাইকাসপিড ট্রাইকাসপিড লেখো, পালমোনারি অ্যাওর্টিক লেখো। উপরে দুইটা, নিচের দুইটা লেখো। উপরে দুইটা লেখো, নিচের দুইটা লেখো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। কপাটিকা দেখো, বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা দ্বিপত্রী, আর ট্রাইকাসপিড কপাটিকা ত্রিপত্রী। তিনটা পাল্লা থাকে। এই যে আমরা দেখি, আমরা যে এটা বাই আর ট্রাই আসছে কোথা থেকে? এই যে ল্যাটিন শব্দ থেকে আসছে। আমাদের বায়োলজি রিলেটেড যত শব্দ গ্রিক অথবা ল্যাটিন থেকে আসে। এই যে ল্যাটিন ট্রাই মানে 3 আর ল্যাটিন বাই মানে 2, মনে রাখবা। ঠিক আছে? দেখো এটা লেখো, এই বক্স করো, হৃৎপিণ্ডের কপাটিকার সময় ও তাদের অবস্থান। বাইকাসপিড কোথায় থাকবে? বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে। ট্রাইকাসপিড বাম এট্রিয়াম, ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল সংযোগস্থল। একটু দেখো বাবারা, এই যে দেখো, আবার আমরা আসি। এই যে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে থাকবে ট্রাইকাসপিড ভালভ, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকবে বাইকাসপিড ভালভ। এর উপর না মাইট্রাল। আবার তাহলে বাম পাশে থাকবে বাইকাসপিড, ডান পাশে ট্রাইকাসপিড। বারবার বলতেছি, পরীক্ষার সময় ভুল করো না, পরীক্ষা আসে কিন্তু এই এমসিকিউ তে প্রশ্ন দেয়, এটা হেডলাইন দাও, স্টার্ট দাও, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে দিয়ে দিবে যে বাইকাসপিডের অবস্থান কোথায়, ডান বাম বাম ডান, উল্টাপাল্টা করো না। ট্রাইকাসপিডের অবস্থান কোথায়, পরীক্ষা আসে। ইউস্টেশন টিউশন লাগবে না, তোমরা বাচ্চা বানানোর দরকার নাই। বাদ। পালমোনারি দেখো, নাম দেখে যাচ্ছে না। পালমোনারি সেমিলোনার কপাটিকা, এওর্টিক সেমিলোনার কপাটিকা, দুই জায়গায় দুটো থাকে, নাম দেখে যাচ্ছে না। দেখো পালমোনারি থাকবে কোথায়? পালমোনারি ধমনীতে। এওর্টিক কোথায় থাকবে? মহাধমনীতে। ঠিক আছে, বোঝাই যাচ্ছে নাম দেখে। পালমোনারি কোথায় থাকবে? পালমোনারি ধমনী এবং ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে। খেয়াল করে দেখো, আমরা যদি দেখি, একটু যদি আবার ব্যাকে যাই, এই যে ডান নিলয়, ডান নিলয় বা আমরা যেটাকে বলে ডান ভেন্ট্রিকল এবং ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারির মাঝখানে থাকবে সেমিলোনার কপাটিকা। এটা হলো ডান সাইডে। বাম সাইডে কোথায় থাকবে আসো দেখি। এই বাম নিলয় এবং অ্যাওর্টা বা মহাধমনীর মাঝখানে থাকতেছে সেমিলোনার কপাটিকা। অর্থাৎ এই কপাটিকা থাকলে সুবিধা কি, রক্তটা ব্যাক করতে পারতেছে না, তাইলে তো ঝামেলা হইতো। এই যে একমুখী, দেখো এদিক দিয়ে রক্ত ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে কি, এদিক দিয়ে রক্ত ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, এই হইলো আমাদের রক্ত একমুখী। কারণ কি, আমাদের চারটা চেম্বার আলাদা এবং প্রত্যেকটা চেম্বারের মাঝখানে ভালভ বা দরজা কপাট দেওয়া আছে। শেষ। পালমোনারি বা সেমিলোনা কপাটিকা, পালমোনারি ধমনী ডান ভেন্ট্রিকলে অবস্থান করে। এওর্টিক কপাটিকা এওর্টা বা বাম ভেন্ট্রিকলে অবস্থান। এটা লেখো, এটা তোমাদের বইয়ে নাই, এটা এক্সট্রা বাইরে থেকে দিচ্ছি। এন্ডোকার্ডিয়াম ভাঁজে কপাটিকা তৈরি করে। খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, দেখো বন্ধুরা। এই যে আমাদের যে হার্টের লেয়ার, আমরা ঈদের আগে পড়ছিলাম, হার্টের লেয়ার তিনটা ছিল। এই যে দেখো, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটা আমাদের এই ভালভ গুলো তৈরি করে। ঠিক আছে, যারা আজকে ক্লাস বুঝো নাই বা পরে আসছো, ক্লাসে অনেকে দেরিতে জয়েন করছো, তারা আজকে আবার ক্লাস করতে পারবে। আজকে তিনটায় পড়া আছে, একই পড়া পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, যারা ক্লাস করো নাই, আর যেহেতু করোনার অবস্থা তো ভালো না, জানোই তো, তোমরা তো সবাই জানো, সবাই তো আমরা টিভি দেখতেছি বা নিউজ জানি, সবকিছু আমরা জানি। আর 8 মিনিট ক্লাস আছে। হ্যাঁ, খুব সম্ভবত এই মাসে আমরা কোচিং খুলতে পারবো না, খুব সম্ভবত স্কুল কলেজ মনে হয় না খোলা যাবে। কাজে আমাদের অনলাইন ক্লাসটা চলতেছে, এরকম চলবে। তোমরা একটু রেগুলার ক্লাসগুলো করো। হ্যাঁ, কিছু করার নাই, এখন কি করবো বলো। ঠিক আছে, আমাদের হইলো সপ্তাহে 3 দিন করে ক্লাস, শনি সম্বত 4টা ব্যাচ। এই তোমার 12টায়, 1টায়, 2টায়, 3টায়, টানা 4টা ব্যাচ। একই পড়া, যার যখন সময় হয় আসো। আর যে আজকে অনেকে পরে জয়েন করছো, যারা পরে জয়েন করছো পড়া বুঝো নাই, তোমরা আবার আজকে চাইলে ক্লাস করতে পারবে, আজকে আবার ক্লাস আছে।
এখন কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে করো, আমি আর নতুন টপিকে যেতে চাচ্ছি না। কেউ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না 15 তারিখ একজন মেসেজ দিচ্ছে 15 তারিখ খুলবে না, এরকম কোনো মানে এরকম বলা হয়েছিল জুনের 15 তারিখ পর্যন্ত বন্ধ, কিন্তু অ্যাকচুয়ালি